পদ্মা মণ্ডলের মামলায় কেন যুক্ত নয় শাহজাহান? প্রশ্ন। মূল মামলায় কেন যুক্ত নয় মামলাকারী? প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের। প্রদীপ মণ্ডলকে নৃশংস খুন শাহজাহান বাহিনীর সিআইডি চার্জশিটে নাম ছিল না শাহজাহানের। রিপাবলিক বাংলায় বিস্ফোরক অভিযোগ করে পদ্মা মণ্ডল। লাগাতার পদ্মা মণ্ডলের বক্তব্য তুলে ধরি আমরা। রিপাবলিক যেখানে পদ্মা মণ্ডল মারাত্মক অভিযোগ করেছিলেন যে সিআইডি যে চার্জশিট সেখানে কোনোভাবেই মূল অভিযুক্ত শেখ শাহজাহানের নাম ছিল না। পদ্মা মণ্ডল ঠিক কি অভিযোগ করেছিলেন শোনাবো আপনাদের। শাহজাহান বাহিনীরা, কাদের মোল্লারা পুরো অস্ত্র নিয়ে বোমাবাজি করতে করতে আমার বাড়ির মধ্যে 1-150 লোক নিয়ে ঢোকে এবং রোহিঙ্গা নিয়ে এসে সারা এলাকা ঘিরে রেখেছিল। আর এই পুলিশ প্রশাসন সামনে দাঁড়িয়ে দেখেছে। মৃত্যু যতক্ষণ না নিশ্চিত হয়েছে ততক্ষণ পর্যন্ত ওদের বাঁচানোর জন্য এক পারও যায়নি। এবং এই দুটো বডি, প্রদীপ মণ্ডল এবং সুকান্ত মণ্ডলের বডিও লোপাট করা হতো যদি আমি স্পটে গিয়ে আমার স্বামীর দেহ জল থেকে না তুলে ধরতাম। ফোন করছে যে ভাঙিপাড়াতে কোনো কিছুই হয়নি, এখানে কোনো ঘটনাই ঘটেনি। আমি যদি আজকের আমার স্বামীর দেহ না উদ্ধার করতাম, সুকান্তর বডির যদি না জল থেকে তুলে নিয়ে আসতাম, তাহলে আজকে এরাও নিখোঁজ থাকতো আর সরকার বলতো এখানে কোনো কিছুই হয়নি। শুনলেন আপনারা, পদ্মা মণ্ডলের মামলায় কেন যুক্ত নয় শাহজাহান? মূল মামলায় কেন যুক্ত নয় মামলাকারীরা? এই প্রশ্নটাই তুলেছেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ, যেখানে আমরা দেখেছি সিআইডি যে চার্জশিট পেশ করেছিল সেখানে মূল অভিযুক্ত শেখ শাহজাহানের নামটাই গায়েব হয়েছিল। আর সেখানকার সাক্ষীরা কিন্তু বিস্ফোরক অভিযোগ করেছেন। আমরা এই মুহূর্তে নিউজ রুমে চলে যাব। সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে। ময়ূক, বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ প্রশ্ন করেছে যে পদ্মা মণ্ডলের মামলায় কেন যুক্ত নয় শেখ শাহজাহান? সিআইডি চার্জশিট সেখানে শেখ শাহজাহানের নামটাই গায়েব হয়ে গেছিল। একদমই, এবং তার পাশাপাশি রিপাবলিক বাংলায় প্রথম এই কেস রিওপেন করতে হবে তার লাগাতার ক্যাম্পেইন করেছিল। সন্দেশখালী ফাইল, আবারও বলছি সন্দেশখালী ফাইল, সেগুলো রিওপেন করতে হবে এবং সেটাই সিবিআই, আমি জানি না 6 বছর পরে দেবদাস মণ্ডল, ভাবতে পারছো দেবদাস মণ্ডল বলে একজন বিজেপি কর্মী, বিজেপি করার অপরাধে শেখ শাহজাহান এবং তার দলবল নাকি কুচি কুচি করে কেটেছিল অটোর মধ্যে, সেই বস্তা নিয়ে গিয়ে সেইটা পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। মাগুর মাছ, যে হাইব্রিড মাগুর চাষ হয়, সেই মাগুর মাছকে খাওয়ানোর জন্য নৃশংসতার চূড়ান্ত পর্যায়ে শেখ শাহজাহান পৌঁছে গেছিল এবং পৌঁছাতে দিতে দেওয়া হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাত ছিল বলে। কিন্তু তারপরেও শেখ শাহজাহানের নামটা বাদ দিয়ে দেওয়া হলো, তারপরেও শেখ শাহজাহানকে যুক্ত করা হলো না মামলায়। এবং অদ্ভুতভাবে পদ্মা মণ্ডল, তাদেরকে ইন্টারোগেট করা, পদ্মা মণ্ডলের কনফেশন নেওয়া, মমতা বন্দ্যোপাধ্যায় এত জায়গাতে যান, মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কেন এলেন না, কেন সন্দেশখালীতে এদের সাথে দেখা করলেন না? আরে পদ্মা মণ্ডলেরও তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পদ্মা মণ্ডলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা বোধহয় তৃণমূল মানতে চায় না। তৃণমূল বোধহয় ভাবে শেখ শাহজাহানেরই শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে জাস্টিস দেবাংশু বসাকের বেঞ্চে যে কথাগুলো উল্লেখ করা হয়েছে এবং তাতে আমি একবার পড়ে শোনাতে চাই, যেখানে খুব নির্দিষ্টভাবে বলা হয়েছে কেন শেখ শাহজাহানকে পদ্মা মণ্ডল এবং সুপ্রিয়া মণ্ডলের মামলায় যুক্ত করা হলো না। প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। নতুন সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে শেখ শাহজাহানের দায়ের করা মামলাতে এগুলো চলেছে। বিচারপতি আরও প্রশ্ন করেন, মামলাকারী এই নেজার থানার কেসে কি অভিযুক্ত? শাহজাহানের আইনজীবী বলে হ্যাঁ, যেই কেসে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে সেখানে মামলাকারীকে এই মামলায় যুক্ত করা হয়নি। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিজেপি এবং তৃণমূল সমর্থকদের একাংশের যোগসাজশকে এসে করা হয়েছে। তখন পাল্টা বিল্লদল ভট্টাচার্য, তিনি শেখ শাহজাহানের বিরুদ্ধে লড়ছেন, তিনি বলেন আমরা মামলা দায়ের করেছিলাম রিইনভেস্টিগেশনের জন্য, কারণ সিআইডি এই ব্যক্তি অর্থাৎ শেখ শাহজাহানের নাম চার্জশিট থেকে বাদ দিয়েছিল। তারপরেই বিচারপতি বলেন আপনারা মামলাকারীকে মূল মামলায় যুক্ত করলেন না কেন? বিল্লদল ভট্টাচার্য বলেন আইন অনুযায়ী এই ব্যক্তিকে মামলায় যুক্ত না করলেও হয়, উনি সেক্ষেত্রে শুধু ট্রায়ালের সময় বলতে পারেন। সিবিআই ওনার নাম এফআইআরেও ছিল না, মানে ভাবতে পারছো এফআইআরেও শেখ শাহজাহানের নাম দেওয়া হয়নি। সুতরাং আবারও বলছি, রিপাবলিক বাংলা এই কেসটা ছেড়ে দেবে না, রিপাবলিক বাংলা সন্দেশখালী ফাইলস ছেড়ে দেবে না। কোনো পরিচালক, কোনো অভিনেতা হয়তো এই শাহজাহানের ফাইলস বা সন্দেশখালী ফাইলস নিয়ে হয়তো সিনেমা বানাতে চাইবেন না, কিন্তু রিপাবলিক লাগাতার এই পর্দা ফাঁসগুলো করে যাবে। পায়েল, একদমই ময়ূক, একদমই সেই প্রক্রিয়া আমরা চালিয়ে যাব। ময়ূক, আমরা দেখেছিলাম সাক্ষীরা তারাও কিন্তু বলেছেন যে আমাদেরকে কোনো সময় জিজ্ঞাসাবাদই করা হয়নি, শেখ শাহজাহানের অফিসে বসেই চার্জশিট পেশ করে দিয়েছিল সিআইডি।
শুধু চার্জশিট পেশ করা হয়নি, চার্জশিটে এরকম অনেক কিছু ছিল যেগুলো পরে চক্ষু চড়ক গাছ হয়ে গেছে তদন্তকারীদের। দ্বিতীয়ত, পদ্মা মণ্ডলের যে ছেলে অর্থাৎ পুত্র, পদ্মা মণ্ডলের পুত্রকে পর্যন্ত কোনো ধরনের যে কথাগুলো আমি সেগুলো প্লে করার জন্য বলবো, সেগুলো পর্যন্ত ইনভেস্টিগেশনে ইনক্লুড করা হয়নি। এটা একটা ভয়ঙ্কর একটা ইনভেস্টিগেশন যেন তৃণমূল কংগ্রেসের অফিসে বসে করা হয়েছে, যেটারও কারা করেছে তাদের বিরুদ্ধেও বোধহয় তদন্ত হওয়া এবার প্রয়োজন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।